ও পেটে। তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? না না না, আমি খুব আরামে আছি। আমি একটা পাখির পিঠের উপরে বসে আছি, সেই পাখিটা আমাকে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফাজলামি করো মেয়ে না? সে দূর থেকে আমাকে বেঁধে রাখছে, একটাবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না যে মানুষটা ক্ষুধা লাগছে কি লাগে নাই। ও ভাবি, এসব কি কথা? মানুষ হিসেবে তো আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। ভাবি তুমি যাও তো, তাড়াতাড়ি ওকে খেতে দাও। কি করে দেই তোর ভাইয়ের অনুমতি ছাড়া? আচ্ছা, তোর ভাই আসছে না কেন? মামা আবার তোর ভাইকে বন্দি করে রাখলো না তো? উচিত হয়েছে, একদম ঠিক কাজ হয়েছে। বাকি তুমি একটা কাজ করো তো, আমার পকেট থেকে মোবাইলটা বের করে আমার বাবাকে একটা ফোন দাও। আমি বাবাকে বলে দিই তোমার ভাইকে যেন আচ্ছা মতো একটা ছেঁচানি দিয়ে দেয়। বাবা, কি সাহস! আমার বাড়ি বসে, আমার সামনে বসে আমার স্বামীকে ছেঁচা দেবার কথা বলছো? কি আনন্দের কথা! যা একটু ভেবেছিলাম খেতে টেতে দেবো, কোনো খাওয়াটা জুটবে না, এভাবেই থাকো। না না ভাবি, ভাবি গো প্লিজ আপনি এমন করবেন না। দেখেন আমার না পেটে অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি না ফোন করে বাবাকে বলে দিব, বাবা যেন ভাইয়াকে জামাই আদর করে খাওয়ায়। তবু আপনি আমাকে একটু খাবার দেন প্লিজ, আমার না অনেক ক্ষুধা লাগছে। দেখেন আমি যদি না খেয়ে মরে যাই না, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। সমস্যা? আমাদের আবার কি সমস্যা হবে? পুলিশটা কি বুঝে যাবে যে আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? কোনোদিনও বুঝবে না। কি করে টের পাবে? এই গ্রামে তোর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবার একজন মানুষও নাই। চাকরি আছে, কে? গুগল সার্চ দিলে একদম সব চিত্র পরিষ্কার উঠে যাবে। ও ভাবি, ভাবি তুমি ওকে খাবার না দিলে না দাও, আমি তোমাদের মতো এত নিষ্ঠুর হতে পারবো না। আমি আমার ঠোকরাকে ঠিকই খাওয়াবো। হাউ সুইট। ভাগ্নের ফলগুলো কেমন লাগলো খেতে? খুব সুমিষ্টি ভূমি, কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ পেলাম। গন্ধ? আমি তো নিজের হাতে ফলগুলো ধুয়ে নিয়ে এসছি, কই গন্ধ তো থাকার কথা না। হ্যাঁ আমি আমার মনে হচ্ছে আমার এই কুলঙ্গার মামার হাতের স্পর্শ ছিল। এতদিন পরে আমার বাড়িতে আসছিস কি এগুলো করার জন্য? কি জন্য আসছিস সেটা বল, বইলা তাড়াতাড়ি বিদায় হ। আরে কি বলছো তুমি? এতদিন পরেও আসছে, আমি এমনি এমনি ওকে ছেড়ে দিব নাকি? কি আচারক কথা বলো? ওর মতো একটা কুলাঙ্গারকে আমার বাড়িতে রাখবো? তুমি কি পাগল না পেট খারাপ? মামা তুমি কিন্তু আমাকে আবার কুলঙ্গার বলতেছ। তুমি কি করে ভাবলে তোমার মতো আলাঙ্গারের বাড়িতে আমি থাকবো? আমার কি বাড়ি ঘর তাই নাকি? যেমন একটা বাড়ি, বস্তিও তার চাইতে অনেক সুন্দর। কি আমার বাড়ির চাইতে বসতে সুন্দর? খালি তোমার বাড়িতে 3 তলা ঘর আর চারিদিকে ফুল টুল থাকলে হয়ে গেল না? একলা বাড়ি, খালি মানুষ, তুই আর মামি থাকো তুমি শিয়াল কুত্তা নিয়া। ওরে কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার, তোর হাড্ডি গুড্ডি ছেই চা আজকে আমি বিলাস করে দেবো। তুই মনে আমার ইতিহাস ভুলে গেছিস? তুমি বোধ হয় আমার ব্যাগ গুলি করে তোমার মাথার খুলিয়া বেরোবে দেবো। শুধু গুলি শেষ হয়ে গেছে বলে বেঁচে গেল। আবারও ঝগড়া শুরু করেছো। স্টপ স্টপ! কি কামে আইসিস তুই? কি কামে আইসিস আমার বাড়িতে সেটা বললাম, বিদায় হ। আমার একটা মামা তো ভাই ছিল, প্ল্যান ঠিক করে না। তাহলে তুমি ব্যারিস্টারি পড়তে লন্ডনে বানিয়েছো, সে আর কতদিন লন্ডনে থাকবে? কোথায় আছে সে, কেমন আছে সেটা জানতে আছে। কোথায় আছে কেমন আছে বল? সে তো সকালবেলা তবে ওইখানে গেছে। কি ওই যে কোন ঠকর বালি নাকি তারে খুঁজতে গেছে? বলে কে গোড়ার দুপুস খেয়ে গেছি। ঠিক আছে বাবা। ওই ব্যাপার হচ্ছে কি, ওই আমি না আজকে পাখির বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য কিছু লোকজনকে ডাক দিয়েছি, পাখিকে দেখতে আসছে। ওরে কিন্তু সিঙ্গেল না, ডাবল কুলাঙ্গার। আমার একমাত্র ভাগ্নির বিয়া ঠিক করছো আর তুই আমারে জানাস নাই? ওরে আজকে আমি দুই পাইয়া কি করি দেখ। পাখির বিয়ের কথাবার্তা যখন চলছে, হঠাৎ করে দেখি পাখি পালায় চলে গেছে একটা ছেলের সাথে, মোটর সাইকেলে করে সে হাওয়া কেড়ে বেড়াচ্ছে।
ভেরি গুড কাজ করতে। আমি এক্ষুনি ওরে ফোন করে বলে দিতেছি ও যেন সরাসরি ওই ছেলে নিয়ে আবার বাড়ি চলে আসে, ওই কুলাঙ্গারের সাথে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, মামা আমার চোখও কিন্তু একেবারে শকুনের চোখ। কাপ করে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে ওই ছেলেকে আমার বাড়িতে পিঠ বড় পান দিয়ে বসায় রাখছে। তাকে যখন জিজ্ঞাসা করলাম তোর আসল পরিচয় কি বল, তখন সে বলল তার নাম নাকি মির্জা রাকিব, বাপের নাম হচ্ছে মির্জা আব্বাস, আর মায়ের নাম হচ্ছে কি রাইমা মির্জা, বাড়ি কুসুমপুর, থানা সিরাজদিকা, জেলা মুন্সিগঞ্জ। এইটা সত্য কিনা সেটা যাচাই করার জন্য তোমার বাড়িতে আমি আসছি, নাকি এবার তুমি আমার পিছনে টিকটিকি লাগাইতেছ সেটা জানার জন্য। খারাপ যেটা করছেটা কি? তুই আমার ছেলেটা ধরে দিয়ে পারছোস? হ্যাঁ, কিসের ধরে দিয়ে পারছোস? তোর মাথা ধরে দিয়া তোরে আমি বান্দার ধরে দিয়ে পারছি।